হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো চলো দেখতে থাকো রেসিপিটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো এই চিকেনের রেসিপিটা আমি বানিয়েছিলাম মানে রবিবার 23 তারিখ রবিবার আমি বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো রেসিপিটা। তো দেখো চিকেনগুলো প্রথমে ধুয়ে রেখেছিলাম, আলু পেঁয়াজ কেটে রেডি করে রেখেছিলাম। তো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, কাটা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা। একসঙ্গে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তার উপর ধুয়ে রাখা চিকেনগুলো দেখো দিয়ে দিচ্ছি। তো ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার ফের ভেজে নেব কড়াইতে। তো ভেজে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুন যেটা পেস্ট করা ছিল, দেখতেই পাচ্ছ আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ফের নাড়াচাড়া করে নেবো, মানে ভেজে নেবো। নেওয়ার পরে আমি মশলাগুলো যেগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো এবার দেখো আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি প্রত্যেকটা রান্নাতেই বেশিরভাগ ক্ষেত্রেই গরম জল ব্যবহার করি, তো সেটাই দেবো। তো দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফের বেশ কিছুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে যাওয়ার পরে পিছনের যে টমেটো সস হয়, আমি প্রত্যেকটা রান্নাতেই ইউজ করি, তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো সেই সসটা আমি আমার পরিমাণ মতো দেখো যতটা লাগবে দিয়ে দিলাম। দিয়ে ফের বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পরে যে গরম জল পরিমাণ মতো রেখেছি ওটা আমি দিয়ে দেবো। তো এই দেখো এইটা নাড়ানোর পর দিয়ে দিচ্ছি সানরাইজের যে গরম মশলা হয়, গরম মশলার গুঁড়োটাকে কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গরম জলটা ঢেলে চাপা দিয়ে দেবো। তো দেখো চিকেনটা প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও প্রায় হয়ে এসেছে। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি চিকেনটা। তো দেখো আমার রেডি গরম গরম চিকেন।